মহাকাশ গবেষণায় আরও একটি বড় পদক্ষেপ ভারতের তরফ থেকে মহাকাশে পাঠানো হলো নতুন একটি স্যাটেলাইট। এখনো পর্যন্ত সবচেয়ে বড় ভূপর্যবেক্ষকের ভূমিকা পালন করবে নতুন এই স্যাটেলাইটটি, এমনটাই কিন্তু বক্তব্য বিজ্ঞানীদের। অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যার সাহায্যে এই স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে। সেই কৃত্রিম উপগ্রহটি কি, তার নাম কি, সব জানাবো আজকের এই ভিডিওতে, তাই সঙ্গে থাকুন। 1975 সালে আর্যভট্ট কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণের পর থেকে ভারত মহাকাশে 100টিরও বেশি নিজস্ব কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে। আবারও একটি নতুন উপগ্রহ পাঠানো হলো ভারতের তরফ থেকে কৃত্রিম উপগ্রহ দৃষ্টিকে মহাকাশে পাঠানো হলো। এলন মাস্কের স্পেসএক্সের রকেট ফ্যালকন 9 এই কৃত্রিম উপগ্রহটি নিয়ে যায়। দৃষ্টিকে তৈরি করেছে বেঙ্গালুরুর মহাকাশ স্টার্টআপ সংস্থা গ্যালাক্সি আই। দাবি করা হচ্ছে 190 কেজি ওজনের দৃষ্টি হলো ভারতে বেসরকারিভাবে নির্মিত সবচেয়ে বড় ভূপর্যবেক্ষক অর্থাৎ আর্থ অবজারভেশন কৃত্রিম উপগ্রহ। আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে ভারতীয় সংস্থার তৈরি এই কৃত্রিম উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়েছে। বেসরকারি পরিসরে মহাকাশ গবেষণা এবং অভিযানের ক্ষেত্রে দৃষ্টি মহাকাশ যাত্রা এক উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছেন বৈজ্ঞানিক মহলের অনেকেই। কারণ এই কৃত্রিম উপগ্রহটিতে রয়েছে অপ্টো SAR প্রযুক্তি, যা অত্যাধুনিক প্রযুক্তি বলে মত বিজ্ঞানীদের। সংস্থার দাবি, বিশ্বের এই প্রথম কোনো কৃত্রিম উপগ্রহতে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অপ্টো SAR হলো এক ধরনের হাইব্রিড প্রযুক্তি, যেখানে দুই ধরনের প্রযুক্তিগত সুবিধা একই প্ল্যাটফর্ম থেকে পাওয়া যাবে। প্রথমটি হলো ইলেকট্রো অপটিক্যাল সেন্সর এবং দ্বিতীয়টি হলো সিনথেটিক অ্যাপারচার রেডার সেন্সর। ইলেকট্রো অপটিক্যাল সেন্সরের সাহায্যে সূর্যের আলোয় এবং মেঘমুক্ত আকাশে উচ্চমানের ছবি তুলতে সাহায্য করে এবং তার ফলে আরও নতুনভাবে বেশ কিছু নতুন ছবিও পাওয়া যাবে বলে মত বিজ্ঞানীদের। অন্যদিকে সিনথেটিক অ্যাপারচার রেডার সেন্সরগুলি সব ধরনের আবহাওয়ায়, দিনে হোক বা রাতে, যে কোনো সময় তারা ছবি তুলতে পারে বলে মত বিজ্ঞানীদের। গ্যালাক্সি আই এক বিবৃতিতে জানিয়েছে যে এতদিনের প্রচলিত ব্যবস্থার যে সীমাবদ্ধতা ছিল তা অনেকটাই কিন্তু দূর করতে এবার এটি সাহায্য করবে। এই কৃত্রিম দুটি উপগ্রহ অনেকটাই অত্যাধুনিক এবং তারা সাহায্য করবে। একই সঙ্গে বিভিন্ন ধরনের পরিবেশগত পরিস্থিতিতে আরও ধারাবাহিক এবং নির্ভরযোগ্য তথ্য পেতেও সাহায্য করবে দৃষ্টি। এছাড়াও সংস্থার আরও দাবি, ভূপর্যবেক্ষকদের এই কৃত্রিম উপগ্রহটি দুর্যোগ মোকাবিলা, কৃষি, সমুদ্রে নজরদারির পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রেও সাহায্য করবে দেশকে। গ্যালাক্সি আই এর প্রতিষ্ঠাতা এবং সিইও সুয়াস সিংহের কথায়, আমাদের কাছে দৃষ্টি কথার মানে হলো যে কোনো কিছুতে ভেতর থেকে দেখা যায়। সেই ভাবনা থেকে কৃত্রিম উপগ্রহটির নাম রাখা হয়েছে দৃষ্টি। এর বিশেষত্ব হলো একই কৃত্রিম উপগ্রহতে একটি মাল্টিপ্লেক্স ট্রাল ক্যামেরা এবং একটি সিনথেটিক অ্যাপারচার রেডার ইমেজার রয়েছে। এই ধরনের প্রযুক্তির ব্যবহার এই প্রথম বলে তিনি জানিয়েছেন। অর্থাৎ আশা করা হচ্ছে এই উপগ্রহটি ভারতের বৃহত্তম উদ্যোগগুলির পরিপূরক হবে। মহাকাশ নিয়ে আরও বেশি তথ্য সংগ্রহে অন্যতম মাধ্যম হয়ে উঠবে দৃষ্টি বলে আশাবাদী গবেষকেরা। আরও নতুন তথ্য, নতুন বিষয় জানা যাবে এই মহাকাশ সম্পর্কে বলেও মনে করছেন বিজ্ঞানীরা। তাই দৃষ্টির প্রতি নজর থাকবে বিজ্ঞানীদের, কড়া দৃষ্টি থাকবে বিজ্ঞানীদের, যে দৃষ্টি তার দৃষ্টির মাধ্যমে মহাকাশের কি কি ছবি পাঠাচ্ছে এই ভূগর্ভে।
কিছুদিন আগেই আমরা জানিয়েছিলাম টেলিভিশন দেখার পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে চলেছে, যেখানে মোবাইলেই ইন্টারনেট ছাড়াই দেখা যাবে লাইভ টিভি। সেই খবরেই এবার নতুন আপডেট। প্রযুক্তির সেই পরিকল্পনা এখন আরও এক ধাপ এগিয়েছে, চলছে ট্রায়াল, যোগ হয়েছে নতুন সংস্থা আর বাড়ছে ডিটিএইচ ইন্ডাস্ট্রির ওপর চাপ। ঠিক কী পরিবর্তন হচ্ছে আর কতটা বাস্তবের কাছাকাছি পৌঁছলো এই প্রযুক্তি, এই আপডেটেই থাকছে বিস্তারিত। ভারতে টেলিভিশন পরিষেবার সবচেয়ে বড় মাধ্যম ছিল ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ, কিন্তু সময় বদলাচ্ছে, স্মার্টফোনের ব্যবহার বাড়ছে আর সেই সঙ্গে বদলাচ্ছে কন্টেন্ট দেখার অভ্যাসও। এই পরিস্থিতিতে সামনে আসছে নতুন প্রযুক্তি, ডাইরেক্ট টু মোবাইল বা D2M। এই প্রযুক্তির মূল ধারণা খুব সহজ, মোবাইল ফোনেই সরাসরি টিভি চ্যানেল, ভিডিও, এমনকি জরুরি বার্তাও পৌঁছে যাবে ইন্টারনেট ছাড়াই, অর্থাৎ আর ডেটা খরচ নয়, বাফারিং নয়, সরাসরি ব্রডকাস্ট। এই প্রযুক্তির মাধ্যমে প্রায় ৮০ কোটিরও বেশি স্মার্টফোন ব্যবহারকারীর কাছে পৌঁছানোর পরিকল্পনা করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই কিছু ট্রায়ালও শুরু হয়েছে। D2M কাজ করে কিভাবে? এটি টাওয়ার বা স্যাটেলাইট থেকে সিগন্যাল পাঠায় সরাসরি মোবাইলের মধ্যে থাকা বিশেষ টিউনারে, অনেকটা রেডিও বা টিভি সিগন্যালের মতো। তবে এখানেই রয়েছে বড় চ্যালেঞ্জ। বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনে এই UHF টিউনার নেই, ফলে D2M পরিষেবা ব্যবহার করতে গেলে নতুন ধরনের ডিভাইস প্রয়োজন হবে। বিশেষজ্ঞরা বলছেন, আগে বিশ্বে এই ধরনের প্রযুক্তি খুব একটা সফল হয়নি, ফলে ভারতে এটি কতটা জনপ্রিয় হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে আরেকটি বড় পরিবর্তন আসছে স্যাটেলাইট কমিউনিকেশনে। বিশেষ করে স্টারলিংকের মতো সংস্থাগুলি ডাইরেক্ট টু সেল পরিষেবা নিয়ে আসছে। এর মাধ্যমে লো আর্থ অরবিট স্যাটেলাইট সরাসরি মোবাইলের সঙ্গে সংযোগ স্থাপন করবে, অর্থাৎ স্যাটেলাইটই হয়ে উঠবে একটি ভার্চুয়াল মোবাইল টাওয়ার। এই দুই প্রযুক্তি, D2M এবং স্যাটেলাইট, মিলে তৈরি করছে নতুন প্রতিযোগিতা। তাহলে ডিটিএইচ ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কি? বিশেষজ্ঞদের মতে সম্পূর্ণভাবে ডিটিএইচ হয়তো হারিয়ে যাবে না, তবে বদলে যেতে বাধ্য। আগামী দিনের ডিটিএইচ পরিষেবা হয়তো হাইব্রিড মডেলে যাবে। লাইভ টিভির সঙ্গে ওটিটি কন্টেন্ট, অন ডিম্যান্ড ভিডিও, ইন্টারনেট ভিত্তিক পরিষেবা, নতুন ডিভাইসের প্রয়োজন, ব্যবহারকারীর অভ্যাস পরিবর্তন, পরিষেবার খরচ, প্রযুক্তির গ্রহণযোগ্যতা। সব মিলিয়ে বলা যায় টেলিভিশনের দুনিয়ায় বড় পরিবর্তনের সূচনা হয়ে গেছে। আগামী দিনে হয়তো ডিশ অ্যান্টেনা নয়, আপনার মোবাইলই হয়ে উঠবে টিভির নতুন পর্দা। D2M আর স্যাটেলাইট প্রযুক্তির এই লড়াইয়ে কে এগিয়ে থাকবে তা সময়ই বলবে। তবে একটা বিষয় স্পষ্ট, দেখার অভ্যাস বদলাচ্ছে আর সেই বদলের সঙ্গে তাল মেলাতে হবে পুরো ইন্ডাস্ট্রিকেই। ব্যুরো রিপোর্ট, R+ নিউজ।